নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বর্ষাকালের মেঘাচ্ছন্ন আকাশ এবং এই সিজনে যে গাছগুলো করা যেতে পারে তার মধ্যে চন্দ্রমল্লিকা গাছ দেখিয়েছিলাম, আর বাগানে পদ্ম, জল পদ্ম, এটাও করা যেতে পারে। আমার এক পরিচিত বন্ধুর কাছ থেকে, ক্লাস ফ্রেন্ড, তার কাছ থেকে এই পদ্মের টিউবার আমি জোগাড় করি এবং সে তার বেস্ট কোয়ালিটির টিউবারই আমাকে দিয়েছিল। সেখান থেকেই এই পদ্ম ফোটে। এখন অনেকটাই পদ্ম ফুটে গেছে, গাছগুলো প্রায় মরো অবস্থা। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডিনিয়াম গাছের চারা কিভাবে নতুন পটে লাগাবেন। একদমই ছোট চারাগুলি 2 ইঞ্চি সাইজ হবে। সেই চারাগুলিকে আমারই একটি অ্যাডেনিয়ামের মাদার প্ল্যান্ট থেকে বীজ সংগ্রহ করে তৈরি করা হয়েছে। আপনারা এগুলিকে দেশি অ্যাডেনিয়ামও বলতে পারেন, যেগুলোর উপরে গ্রাফটিং করা হয়। তো মিডিয়া হিসেবে আমি বালি এবং কোকোপিট ব্যবহার করেছিলাম। 50% করে বালি এবং 50% কোকোপিট। সঙ্গে তো অ্যাডেনিয়ামের জন্য সাফ পাউডার বা অ্যান্টিফাঙ্গাল পাউডার অবশ্যই লাগে। রেগুলার বেসিসে জার্মিনেশন এবং যত্ন করে বিগত 4 মাসে গাছগুলি এখন প্রায় 2 ইঞ্চি সাইজ হয়েছে। গাছগুলিকে এবার নতুন পটে লাগাতে হবে। তার কারণ গাছগুলি একসঙ্গে বেড়ে উঠতে পারবে না। তার জন্য বাড়িতে ফেলে দেওয়া জলের বোতল, ফিনাইলের বোতল বা থামস আপ, কোকাকোলা পানীয় বোতল যেগুলি আছে সেগুলিকে সুন্দর করে কেটে তার নিচে একটি ছিদ্র করে নেওয়া হয়েছে এবং এইভাবেই খুব কম উপকরণের সাহায্যে কিভাবে গাছ করা যায় তার বিভিন্ন টেকনিক আমি যেমন নিজেও শিখি আর চেষ্টা করি যাতে অন্যরাও শিখতে পারে। প্রথমত অ্যাডেনিয়ামের চারা গাছের মাটি প্রস্তুতির জন্য বালি এবং মাটি মিশ্রণ ব্যবহার করেছি। বালি এবং মাটির মিশ্রণটাকে খুব ভালো করে চেলে নেওয়া হয়েছে, যাতে মাটির বড় দানাগুলি, যেগুলিতে মাটির পরিমাণই বেশি, সেই দানাগুলি না আসে। বালি এবং মাটি এই দুটির মিশ্রণ, তাতে যদি বালির পরিমাণ বেশি থাকে, অ্যাডেনিয়াম গাছের পক্ষে সেটি খুবই উপযুক্ত। ভালো করে চেলে নিয়ে তার থেকে বড় দানাগুলি পৃথক করে এবং গুঁড়ো দানাগুলোকে নিয়েই আমি ছোট গাছগুলির রিপোর্ট করব। বড় দানাগুলিকে পুরোপুরিভাবে পৃথক করে দেওয়া হচ্ছে এবং এই মাটির মিশ্রণের সঙ্গেও আমি কোকোপিট ব্যবহার করব, যাতে জল ধরে রাখতে পারে। মাটিতে জল ধারণের ক্ষমতা বাড়ানোর জন্য কোকোপিট ব্যবহার করা হয়। কোকোপিটের সঙ্গে আমার বাগানের জন্য তৈরি করা মিশ্র সার, যার মধ্যে বোনডাস্ট, শিংকুচি এবং ডিএপি জাতীয় বিভিন্ন রকমের সার মিশ্রণ দিয়ে দিলাম এবং খুব ভালো করে নাড়িয়ে নিলাম। আর অবশ্যই এর সঙ্গে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সাফ পাউডারটাই আমি ব্যবহার করি মাটির সঙ্গে মেশানোর জন্য অ্যাডেনিয়াম গাছের ক্ষেত্রে। আপনারা বাজার চলতি যে কোনো পাউডারই ব্যবহার করতে পারেন। অ্যান্টিফাঙ্গাল কেন ব্যবহার করা হয়? গাছের ক্ষেত্রে, অ্যাডেনিয়াম গাছের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস ধরে যায়। এই ফাঙ্গাসগুলিকে আটকানোর জন্য
মাটিতে বা মিডিয়াতে প্রয়োজনীয় অ্যান্টিফাঙ্গাল অবশ্যই রাখতে হবে। চারাগুলিকে খুব যত্ন সহকারে একটি লোহার শলাকার সাহায্যে তুলে নেওয়া হবে। লোহার শলাকা দিয়ে গাছের গোড়ার মিডিয়া খুব আস্তে আস্তে করে সরিয়ে তারপর সেই গাছটিকে মূল সহ তোলার চেষ্টা করতে হবে, যতটা পরিমাণ মূল থাকে। মূলগুলি যেহেতু আমরা কোনো রকম ট্রিটমেন্ট ছাড়াই গাছগুলোকে বুনবো, অর্থাৎ রুট ট্রিটমেন্ট ছাড়াই যেহেতু গাছগুলোকে বুনবো, সেহেতু আমাদের খেয়াল রাখতে হবে যাতে মূলে বেশি পরিমাণ মাটি থাকে। এবং দেখুন গাছগুলি 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি সাইজও হয়ে গেছে, অর্থাৎ এগুলির এখন রিপোর্ট প্রয়োজন। তো এইভাবেই রিপোর্ট পদ্ধতি করার জন্য গাছগুলিকে প্রথমে তুলে নিয়ে মিশ্রণ মাটিগুলিকে খুব ভালোভাবে আগে থেকে রাখা প্লাস্টিকের জারগুলির ভেতরে পুরে দেওয়া হবে। এবং যেহেতু খুব ছোট গাছ, সেহেতু বেশি মাটি যেন না হয়। মাটি যত বেশি হবে জল ধারণও তত বেশি হবে এবং মূলে কিন্তু প্রচুর পরিমাণে জল জমবে। বর্ষাকাল যতই ছায়াতে রাখা হোক তাও কিন্তু মূলে জল ধরতে পারে, সেই জন্য মিডিয়ার পরিমাণ কম দেওয়া হলো। পরবর্তীকালে গাছগুলো যখন আরও বড় হবে আয়তনে এবং বৃদ্ধি পাবে, তখন এর মিডিয়া আবার পরিবর্তন করা হবে এবং তখন কিন্তু বেশি পরিমাণে মাটি দেওয়া হবে। গাছের খাবার এবং অ্যান্টিফাঙ্গাল পাউডার যেহেতু মাটিতে প্রচুর পরিমাণে রয়েছে, সেহেতু অল্প মাটিতেও এর ভালোই গ্রোথ হবে আশা করি। এরকমভাবেই আমি বহু বছর ধরে করে আসছি। যত্ন সহকারে সমস্ত গাছগুলিকে অল্প মিডিয়ার মধ্যেই বসানো হলো। এটা যদি গরমকালে বসাতাম মিডিয়ার পরিমাণ অবশ্যই বেশি দিতাম। বর্ষাকাল চলে এসেছে, তাই এই সিজনে মিডিয়ার পরিমাণ কম রাখাই ভালো, এবং অ্যাডেনিয়াম গাছের ক্ষেত্রে। আর অবশ্যই খেয়াল রাখবেন যে অ্যাডেনিয়াম গাছ কিন্তু মাটি মিডিয়াতে রোদে রাখলেই করা যায়, কিন্তু চারা গাছের ক্ষেত্রে বা রিপোর্ট করার ক্ষেত্রে অ্যাডেনিয়াম গাছ কিন্তু অবশ্যই শেডের প্রয়োজনে থাকে। অর্থাৎ দেখুন কেমন শেডের তলাতে গাছগুলোকে রেখেছি এবং সেগুলিকে জল দিয়ে দিলাম। এরকমভাবেই অ্যাডেনিয়ামের পরবর্তী যত্ন আপনাদের সামনে তুলে ধরব। দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন উইথ রাজু ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি। নমস্কার।